এই শোন, তোমরা কেউ কি আজ আবার নীলকুঠির পাশ দিয়ে গেছো? কাল রাতে নাকি আবার আলো জ্বলে উঠেছিল ভেতরে। আমি নিজেই দেখেছি, জানলার ফাঁক দিয়ে লাল আলো বের হচ্ছিল। মনে হলো যেন কেউ আগুন জ্বালিয়েছে ভেতরে। আরে ভাই, ওই জায়গাটা তো বহুদিন পরিত্যক্ত, আগুন কোথা থেকে আসবে? এসব গুজব ছাড়া আর কিছুই না। গুজব বলছিস? তোর বাবার বয়সে যখন আমি ছিলাম তখনও এই নীলকুঠির ভয় ছিল। বুড়োরা বলতো ওখানে অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়। কাকা, আপনার কাছ থেকে শোনা গল্পই তো আমাদের রক্ত হিম করে দেয়। একবার খুলে বলেন না, আসল ঘটনা কি ছিল? সেই ব্রিটিশ আমলের কথা। এই গ্রামেই সাহেবরা নীল চাষ করতে এসেছিল। এই কুঠি বানানো হয় তাদের থাকার জন্য। আর শুনবি, গ্রামের কত মানুষকে জোর করে খাটিয়েছে সেখানে। অনেকেই নীল চাষে মরেও গেছে। হ্যাঁ কাকা, ছোটবেলায় শুনেছি এক জমিদারি দালাল মেয়েদের ধরে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। ঠিক তাই, এক কিশোরীকে তারা জোর করে কুঠির ভেতরে টেনে নিয়ে যায়। মেয়েটার নাম ছিল পদ্মা। সেদিন থেকে আর কেউ তাকে জীবিত দেখেনি। এসব গল্পে বিশ্বাস করলে চলবে? এখনকার দিনে এসব ভূতপ্রেত বলে কিছু আছে নাকি? তুই বিশ্বাস কর বা না কর, পদ্মার আর্তনাদ আজও শোনা যায় ওখানে। রাতের বেলায় গেলে কান ফাটানো চিৎকারে বুক কেঁপে ওঠে। আমি নিজে শুনেছি এক রাতে। কাকা, তবে কি সত্যিই অভিশপ্তই নীলকুঠি? অভিশপ্ত বলেই তো। ওই কুঠির মাটিতে এই যে রক্ত মিশে আছে তা কখনো শুকোয় না। সাহেবরা চলে গেছে, জমিদাররা হারিয়ে গেছে, কিন্তু অভিশাপ এখনো রয়ে গেছে। তাহলে কাল রাতে যে আলো জ্বলে উঠেছিল সেটা কার ছিল? কে ওখানে? কেউ নেই বাইরে, শুধু কুয়াশা আর হাওয়া। বলেছিলাম না, পদ্মার আত্মা আজও কাঁদে। এই কুয়াশার রাতেই সে ডাক দেয়। শোনো ভাই, কাল রাতে যা শুনলাম দোকানে, আমার মনে হচ্ছে এই রহস্য ফাঁস করা দরকার, না হলে সারা জীবন লোকেরা ভয়েই কাঁপবে। ঠিক বলেছিস, আমরা কি মানুষ না? ভূতের ভয় আমাদের আটকাবে কেন? আজ রাতেই চল নীলকুঠিতে। আমি তো আগেই বলেছি, এসব কুসংস্কার ছাড়া কিছু নয়। আমি রাজি আছি যেতে। তোমরা যা খুশি করো, কিন্তু আমি যাব না। ওই কুঠির নাম শুনলেই আমার গা শিউড়ে ওঠে। আমিও ভয় পাচ্ছি, কিন্তু যদি না যাই তবে কাপুরুষ বলা হবে। আমি যাব, তবে সবাই মিলে গেলে। ঠিক আছে, আজ রাত 12টার সময় আমরা সবাই কুঠির পেছনের আম গাছের তলায় মিলিত হব। দেখো কত বড় আর ভাঙাচোরা জায়গাটা। জানলাগুলো সব ভাঙা, কিন্তু ভেতর থেকে আলো বেরোচ্ছে, কেমন যেন মৃদু। সত্যি কাশেম ভাই, মনে হচ্ছে কেউ ভেতরে আগুন জ্বালিয়েছে। চলো ভেতরে ঢুকে দেখি। আমি বলেছি না, এগুলো মানুষই করে। ও মা, দেয়ালে এসব কি দাগ? মনে হচ্ছে শুকনো রক্ত। না না, আমি আর পারছি না, আমাকে বেরোতে দাও। না, এখন বেরোতে নেই, সাহস রাখ। আমায় ছাড়ো, আমায় মেরে ফেলো না। কে আছো? আমরা গ্রাম থেকে এসেছি, আমাদের সামনে এসো। এটা মানুষের কণ্ঠ নয়, এটা পদ্মারই আত্মা। না, হয়তো কেউ ফাঁকি দিচ্ছে, আমরা এগোই। ওগুলোর চোখ নড়ছে। চুপ কর, ভয় দেখাচ্ছে আমাদের। গেট আউট! ওরা ইংরেজ সাহেব, এরা সত্যি এখানে আটকে আছে। বলেছিলাম না, এটা অভিশপ্ত জায়গা, আমাদের বেরোতে হবে। না, আমরা যদি আজ পিছু হটি তবে আর কখনো সত্যিটা জানতে পারবো না। দাঁড়াও। আমি পদ্মা, আমার প্রতিশোধ চাই।
পদ্মা? সে সে সত্যি কথা বলছে। তুমি তুমি আমাদের থেকে কি চাও? ওরা আমাকে মেরেছিল, লাঞ্ছনা দিয়েছিল। আমার রক্ত এই কুঠির মাটিতে মিশে আছে। ওদের আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। আমি শান্তি পাইনি। ওরা মানে কারা? সাহেবরা তো অনেক আগেই মরে গেছে। তাদের আত্মা এই কুটিতে বন্দী, আর যারা ওদের দালালি করেছিল তাদের অভিশাপও আছে। তোমরা যদি সত্য জানতে চাও তবে সাহস করে ভেতরের অন্ধকূপে নামতে হবে। আমরা এসেছি রহস্য ভেদ করতে, পিছু হটার উপায় নেই। না, আমি ওখানে যাব না। ওটা মৃত্যু ফাঁদ। ওরে বাবা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চুপ, নিচে পৌঁছালে হয়তো আসল সত্য দেখতে পাবো। ওটা ওটা তো কোনো মেয়ের হাড়। এটাই আমার দেহা অবশেষ। এভাবেই আমাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছিল। প্রতি রাতে আমি কাঁদি, কিন্তু কেউ আমার চিৎকার শোনে না। হায় আল্লাহ, এ যে ভয়ঙ্কর অন্যায়। প্রতিশোধ। যারা আমাকে হত্যা করেছিল তাদের আত্মা এখনো মুক্ত নয়। যতক্ষণ না তাদের ভস্ম বিলীন হবে আমি শান্তি পাব না। তোমাদেরই মুক্তি দিতে হবে আমাকে। ধৈর্য ধরো, আমরা বেঁচে ফিরেছি এটাই বড় কথা। কিন্তু এখন গ্রামবাসীকে জানাতে হবে পদ্মার আত্মা মুক্তির অপেক্ষায় আছে। গ্রামের লোকেরা বিশ্বাস করবে তো যদি বলে আমরা মিথ্যে বানাচ্ছি? আমরা নিজের চোখে দেখেছি পদ্মার আত্মা আজও সেখানে বন্দী, সাহেবদের ছায়া আজও সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি ওর দেহাবশেষ গঙ্গা জলে বিসর্জন দিই তবে সে মুক্তি পাবে। না, আমি জানি পদ্মার কাহিনী সত্যি। আমি ছোটবেলায় শুনেছি ওর কান্নার গল্প। আজ যদি আমরা তাকে মুক্তি না দিই তবে এই অভিশাপ আমাদের গ্রামকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, আমরা সবাই মিলে করব। শান্তি পাও বোন। ধন্যবাদ, আমি শান্তি পেলাম। না না না, আমাদের অভিশাপ ভাঙা যাবে না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের কোনো গল্প থাকলে আমাদেরকে পাঠাতে পারো।